নমস্কার বন্ধুরা, রূপা কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি আমি রুটি তড়কা। তো গ্রামের মানুষ কিভাবে তড়কা বানিয়ে খায়, আমরা যেহেতু রেস্টুরেন্টে বা হোটেলের তড়কা তো আপনারা সবাই কম বেশি খেয়েছেন, তো আজকে আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে খুব সাধারণভাবে তড়কা। তো আমি বানাবো আজকে মুগ ডাল দিয়ে। দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, যেহেতু আমি আটা দিয়ে রুটি তৈরি করব, তো আমি এখানে 500 গ্রামের মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন। তো আমাদের আটা দিয়েই খেতে ভালো লাগে, আমরা আটা দিয়ে তৈরি করব। তো আমি আটাটা আগে মাখিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি আটার মধ্যে দিয়ে দেবো প্রথমে স্বাদ মতো নুন। তো নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এটা দিয়ে আমি আটাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দেবো আর মাখাতে থাকবো। তো বন্ধুরা, এখানটা একটা টিপস দিই আমি। এই আটাটা যখন অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে মাখাবেন, তখন দেখবেন রুটিটা অনেকক্ষণ সময় নরম থাকবে। পরের দিন সকালবেলাও দেখবেন খুব সুন্দর নরম হয়ে থাকবে, শক্ত হবেই না কিছুতেই। তো এরকম ভাবে করবেন, দেখবেন অবশ্যই রুটি নরম থাকবে। তো বন্ধুরা, আটাটা আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। মাখিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, এখন চলে এসেছি আমি তরকাটা করার জন্য। আমি প্রথমে দুটো আলু কেটে নেবো। তো আমি দুটো আলু নিয়ে নিয়েছি একটা টমেটো। এগুলো এবার কেটে নেবো আমি। বন্ধুরা, আলুটা আমি এইভাবে কাটবো। একটা টমেটোটা আমি কেটে নেবো। টমেটোটা আমি এরকম ছোট ছোট করে কাটবো। এবার আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি এবার পেঁয়াজ দুটোকেও কেটে কুচি কুচি করে কেটে নেবো। নিয়ে নিয়েছি আমি আদা আর রসুন। আমি আদা রসুনটাও কুচিয়ে নেব। আদা রসুনটাও আমার কুচানো হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো মুগ ডাল। তো মুগ ডালটা আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার একটু নামিয়ে নেব। তো এবার কড়াই পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে সর্ষের তেল। দেবো গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো ওটা কালো জিরে। তো ভালো করে মিশিয়ে নেবো। গরম মশলার গন্ধটা ছাড়লে এখানে দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে লাল করে ভেজে নেবো। তো এদিকে পেঁয়াজটা তো ভাজা হচ্ছে, আর এদিকে আমি মুগ ডালটা ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে জল।
জল দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখতে পেলেন আমি ধুয়ে নিলাম, যতটা পারলাম জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে এসছে। তো এখানে আমি এবার দিয়ে দেবো আদা রসুনটা কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে। পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাও সেদ্ধ হওয়ার জন্য আমি এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। তো নুনটা আপনারা পছন্দ মতো দেবেন। নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা এবার সেদ্ধ হয়ে গেছে দেখুন। এর মধ্যে আমি মেশাবো এবার দুটো মুরগির ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম, তো এই দুটো দিয়ে দেবো। তো এবার এখানে আমি দিয়ে দেবো রঙের জন্য 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। তো ভালো করে মিশিয়ে নেবো আবার মশলাটা। বন্ধুরা এর মধ্যে এবার আমি দিয়ে দেবো যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডালটা আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এবার এটা দিয়ে দেবো। ভালোভাবে তো কষিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। তো এবার আমি জল মেশাবো। তরকাটা প্রায় রেডি। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো কুচনো ধনে পাতা আর দিয়ে দেবো 1/2 চামচের মতো গরম মশলা। সবশেষে দিয়ে দেবো 1/2 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আমি নামিয়ে নেবো। বন্ধুরা ডোটা এভাবে আমি একটু লম্বা করে লেচি কেটে নেবো। বন্ধুরা সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার আমি রুটি ভাজার জন্য আমি এরকম একটা তাওয়া নিয়ে নেবো। তো এটাই করে আমি একটা রুটিটা ভাজবো। তো এটা বসিয়ে দিলাম। বন্ধুরা এই লেচিগুলো আমি এভাবে 2 হাতের মাঝে চিপে চিপে একটু গোল করে নেব।
এক একটা লেচি এইভাবে আমি একটু ময়দা মিশিয়ে মিশিয়ে বেলে নেব। তো বন্ধুরা, এই একই রকম ভাবে আমি বাকি রুটিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।